মনে করুন এটা আমার ফোন। আমি এই ফোনটা থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা ছবি আদান প্রদান করছি, যা ভিডিও আদান প্রদান করছি, তথ্য যে আদান প্রদান করছি, আমি যখন এই ফোনটাতে যে সিম কার্ডটা লাগানো আছে, আমি যখন অন্য কোনো একটা ডিভাইসে লগ ইন করবো, তাহলে এই ফোনটাতে যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করেছি সেগুলো কিন্তু আমি এই ডিভাইসে পাবো না। তা মনে করুন আপনার ফোনটা চুরি হয়ে গেল বা হারিয়ে গেল, তাহলে আপনাকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে হবে, অন্য কোনো ফোনে লগ ইন করতে হবে। তা আপনি যখন অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ফোনে আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন, তখন কিন্তু আপনি ওই ফোনটাতে যা ছবি আদান প্রদান করেছিলেন বা ভিডিও আদান প্রদান করেছিলেন, ওই নতুন ডিভাইসে আপনি কিন্তু ওগুলো ফিরে পাবেন না। তা আজকে আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আপনাদের ফোন যদি চুরি হয়ে যায়, আপনাদের ফোন যদি হারিয়ে যায়, তাহলে নতুন ডিভাইসে আপনারা যখন লগ ইন করবেন, তখন আপনারা আপনাদের ওই ডিভাইসের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ছবিগুলো আদান প্রদান করেছিলেন সেগুলো আপনারা নতুন ফোনে কিভাবে ফিরে পাবেন। চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথম আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে এখানে আপনারা 3 ডট মেনু পাবেন উপরে ডান দিকে, ওখানে ক্লিক করবেন। ঠিক তারপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে চ্যাটস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে দেখুন চ্যাট ব্যাকআপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের মতো একটা জিমেল অ্যাকাউন্ট ওখানটায় অবশ্যই দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ব্যাকআপ যে অপশনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আপনার এখানে যা ছবি আদান প্রদান করেছেন সবাই জিমেলে ব্যাকআপ হতে থাকবে। এখান থেকে দেখুন ইনক্লুড ভিডিও বলে যে অপশনটা আছে, এখানে যদি আপনারা এই অপশনটা অন করে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু আপনার ব্যাকআপ হতে থাকবে বা ভিডিও আপনারা অন্য ডিভাইসে পাবেন। তো এখানে আপনার সম্পূর্ণ কাজ শেষ। এবারে আপনি সম্পূর্ণ ব্যাকে চলে যাবেন। মনে করেন এবার আপনি নতুন ডিভাইসে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি যে এখানে যে জিমেলটা দিয়েছিলেন ওই জিমেলটা দেবেন। দেওয়ার পরে ঠিক এরকম রিস্টোর বলে এই অপশনটা আপনাদের ওখানে শো করবে। ওই রিস্টোর অপশনে যখনই আপনারা ক্লিক করবেন, ওই আগের ফোনের তথ্য এই ফোনে চলে আসবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।